মুসলমানের ঘরে জন্ম নিলে এত বড় গাদ্দার হয় কেমনে? যে সামান্যতম লজ্জা তো হওয়ার কথা যে জিন্নারিল্লাহ, আমিও তো একজন মুসলমান। এতগুলো মানুষ আমার সামনে মসজিদে যায়, আমি কি যাব না? 365 দিনে এক বছর, 365 দিনে কোনোদিন যে ফজরের নামাজ পড়লা না, তুমি আব্বা বলো যে আর কোনোদিন পড়তা না, তাইলে কেমনে পড়বা? তুমি তো 365 দিন হয়ে গেছে, খোদার এক বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না। আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ? মুসলমান আল্লাহকে এভাবে ভুলে যায়? ইসলাম এভাবে ত্যাগ করে মানুষ? 365 দিনের এক বছরে কোনোদিন মনে পড়লো না, তাহলে কি হবে? এটা এর পরিণতিটা কি? এজন্য এটা জরুরি বিষয়, মনে রাখবেন বাপ। কোরআনুল কারীমের মধ্যে আছে, খোদার কসম, আল্লাহ বলছে বান্দা যখন অব্যাহত গুনাহ করতে থাকে, মানে ধারাবাহিক, আল্লাহ বলেন আমি একটা সময় সিদ্ধান্ত নেই যে ঠিক আছে আমি তাকে এই মন্দ পথেই, গুনার পথেই চালাবো, একদিন তাকে এই পথেই জাহান্নামে ফেলবো। কোরআন শরীফের আয়াত। আর ঠিক আছে তোরে আর কোনোদিন ফিরাবো, ভাত খানানো দরকার, খাওয়াবো বেটা, দুনিয়া চলা দরকার, ঠিক আছে এগুলা চলবে, বউ বাচ্চা ভাত তরকারি এগুলা হবে, এগুলা তো আমি আল্লাহ তাআলা কাফের বেঈমান রেও খাওয়াই, তোরে খাওয়াইতে সমস্যা, কুত্তা বিলাই রে আমি ভাত খানা খাওয়াই, জন্তু জানোয়ারকে আমি খাওয়াই, তোরে সমস্যা দিবে? তোদের মানুষের চাইতে তো আমি জানোয়ারকে বেশি খাওয়াই। আল্লাহ তাআলা মানুষকে বেশি খাওয়ায় না জানোয়ারকে। প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটি তিমি সাগরের একদিনে আর একবারে 200 জন শক্ত সামর্থ্যবান যুবক যে পরিমাণ খানা খায়, এক লোকমায় তিমি যে পরিমাণ খানা খায়। তাহলে দুনিয়া আমরা বেশি খাই, দুনিয়া আমরা বেশি ভোগ করি, তাইলে ভেবে দেখেন খুব বেশি দুনিয়া আমরা কি ভোগ করলাম? যে কারণে আল্লাহকে ছেড়ে দিলাম, আখিরাতকে ছেড়ে দিলাম। এই জন্য বললাম, আল্লাহ বলছে নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। বান্দা মনে রেখো একদিন আমি তোমার এই ভুল পথেই, গুনার পথেই চালাবো। অনেক দিন হয়ে গেছে না ফরমানি, বেশি বাড়াবাড়ি করতেছো। 30 বছর ধরে ব্যবসা করো, একদিনও প্রতিদিন একদিনও সত্য বলো না, প্রতিদিন ওজনে কম দাও, এটা ব্যবসা? মুসলমান 30 বছর ধরে ব্যবসা করো, প্রত্যেকবারই সুদে টাকা নিতেছ, সুদে দিতেছ, কিস্তি নিতেছ, এটা মুসলমান? ঠিক আছে চলো, ঠিক আছে চলতে থাকো, আর ফিরাবো না, আর ফিরাবো। আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় তা আল্লাহকে ফেরাবে কে? আল্লাহর সিদ্ধান্ত থেকে আমাদের ফেরানোর কার যোগ্যতা আছে? বুঝেন না আপনি কথা? আমি তো আফসোস করি ওই মানুষের জন্য, বাঁকা হয়ে গেছে বুড়া, এখনো বিড়ি সিগারেট খায়। আমার খুব ভয় লাগে যে হায় চাচা, এই চাচার যদি হালাত হয় যে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন ফিরলো না, তো এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া উনি নবীজির সামনে কেমনে দাঁড়াবে? কিভাবে দাঁড়াবে উনি? বলেন, ইনসাফ করে। এরকম এক একটা বিষয়, আজকে 40 বছর 30 বছর একজন মুসলমান, আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে প্রত্যেক দিন, প্রতিদিন বউ বাচ্চা ছেলে মেয়ে নাচ গান দেখে, নর্তকীর ছবি দেখে। আহা, তার মানে 30 বছরও একজন মুসলমানের মনে পড়লো না যে এটা গুনাহ? কিরে ভাই, বুঝেন নাই আমার কথাটা? আপনি কি 30 বছরও কোনোদিন একটু চিন্তা করলেন না যে আমার সন্তান পরিবারকে এর থেকে ফেরানো দরকার? কোনোদিন মনে পড়লো না? এটা কেমন? এত শক্ত মুসলমান হয় কেমনে? মুসলমান এত শক্ত পাপী হয় কেমনে?
কিশোর যুবক ছেলেরা, বাবা এই যে কয়জন আমার বাপ, বেঈমানের মতো চুল রাইখো না বাপ, সারা দিন রাত মোবাইলের পিছনে এমন সুন্দর যৌবন নষ্ট করো না, আর ফিরবা না, আর কোনোদিন এই হায়াত আসবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, আল্লাহকে রাজি রাখো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। চরিত্র নষ্ট করো না বাপ, চোখ নষ্ট করো না। যে মানুষ অন্ধ তারে একবার জিজ্ঞাসা করে দেখো, ভাই এই পৃথিবীর কত কিছু আমি দেখলাম, তুমি যে কোনো দিন কিছু দেখো নাই, তোমার দিলটার অবস্থা কেমন? আমাদের একজন মুরাদনগরের বড় মাদ্রাসার হাফেজ সাহেব আছে, হাফেজ আমিন ভাই, অন্ধ। হ্যাঁ, আমি যখন একের ছোট্ট তখন থেকে ওনারে দেখছি, কুমিল্লা কাসিমুল উলুম মাদ্রাসায় পড়তো, তখন থেকে উনি গজল গাইতেন। তো আমি তো কমপক্ষে, আজকে না হয়তো কমপক্ষে আমি 30 বছর ধরে দেখছি ওনারে। তো এই 30 বছর ধরে আমি তো এই মানুষটাকে দেখছি, কিন্তু সে তো কোনোদিন আমারে দেখে, সে তো অন্ধ। এরকম তো সেই পৃথিবীর কাউরে। আমি সেদিনও ভাবতেছিলাম, ওই যে বললাম আমরা মিটিং করছি, ওইখানে উনি ছিলেন, তা আমি ভাবতেছিলাম যে হাসরের ময়দানে হয়তো আমিন ভাই, আমরা যদি তার সামনে দাঁড়ায় বলি যে ভাই আমি সেই আনিস যার সাথে আপনি কতদিন কথা বলছেন কিন্তু কোনোদিন দেখেন নাই, সে কেমন অবাক হবে। এমন তোমার বাড়ি, তোমার এলাকার একজন অন্ধকে ভেবে দেখো ভাই, আল্লাহ তাআলা কি মুবারক বরকত এক চোখ দিয়েছেন। এই ছোট্ট চোখে এত বড় পৃথিবী সব দেখতে পারতেছো বন্ধু, মালিকের দেওয়া এত বড় ইহসান। চোখ নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, উলঙ্গ দৃশ্য দেখে দেখে নষ্ট করো না। অনুরোধ করলাম, কারো যদি মনে হয় তো সে ফিরবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আজকের এই যুব সংগঠনকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই ফিকির, এই মেহনত, এই ইন্তজামের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমি 2টা কথা বলছি, তাই না? 1 নম্বর কথা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা, এটাই আমাদের মাপকাঠি, ঠিক কি না বলেন? সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন বলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে শিখিয়েছেন একটা একটা আমল নবীজির থেকে, এটাই আমাদের মাপকাঠি। অতএব আমরা এর বাইরে যাইতে চাই। এবার গালি দিলে আরো দোক, অসুবিধা নেই, যেটা মনে করি এটা। কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সুন্নাত তরিকার ব্যতিক্রম করব না। এইটা আপনি ভাবেন, ছেলেরা বাবা তোমরাও ভাবো, কতদিন ধরে নামাজ পড়ো না, 5 ওয়াক্ত নামাজ যে কোনো দিনে পড়ো না। আমার বাপ, তুই মুসলমানের বাচ্চা হলে কেমন? কে তোমারে বললো মুসলমান? কে তোমারে বললো মুসলমান? হ্যাঁ, তুমি মানুষের বাচ্চা হলে কিভাবে? একদিন একবার একটি সেজদা শুধু দেয় নাই, একটা সেজদা। সেদিন থেকে আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, আজকের থেকে তুই শয়তান। এর আগে তো তাকে শয়তান বলা হতো না, বুঝেন নাই? ইবলিস আগে কি ছিল না? শয়তান ছিল না, তো ও তো ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল। আজ একটা সেজদা দেয় নাই শুনে আল্লাহ বলছেন 1 নম্বরে তুমি শয়তান, 2 নম্বরে বলছে তুমি রাজিম, তুই রাজিম, অভিশপ্ত। 3 নম্বরে বলছে ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, ইবলিস এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, লানত তোর উপরে। এইজন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত। বেটা, তোদের যাদের কপালে সেজদা নাই, ওই কপালে আল্লাহর লানত। বেটা, খোদার লানত পড়ে তোদের। ভাত খাও, আরে বললাম না ভাত তো জানোয়ারও। পেশাব পায়খানা করো, পেশাব পায়খানা তো জানোয়ারও। ঘুম যাও, ঘুম তো জানোয়ারও যা। যৌন চাহিদা পূরণ করো, হ্যাঁ, যৌন চাহিদা তো জানোয়ারের, কুত্তা বিলেরও তো বাচ্চা হয়, কুকুর শুয়োরের বাচ্চা হয় না, গরু ছাগলের বাচ্চা হয় না। তো
জীবন মানে এটুকুই, ভাত খাইলাম, ঘুম যাইলাম, পেশাব পায়খানা করলাম, আর লজ্জাস্থানের যে চাহিদা আছে সেটা পূরণ করলাম, খালাস। এর নাম জীবন? এর নাম মানুষ? এর নাম মুসলমান? বেনামাজি ছেলে তোমরা এখানে বেশিরভাগ, চেহারা দেখেই তো বুঝা যায়। আমি তো বুঝি বাবা, আমি তো বুঝি। মুসলমানের সমাজে সেজদা না দিয়ে এত বড় নিকৃষ্ট জানোয়ারের মতো জীবন কেমনে কাটাও? রাস্তার কুত্তার দিকে দেখো না, কুত্তাও সেজদা দেয় না, তুমি জানোয়ারও সেজদা দাও না। এই জন্য আমি প্রায় পরামর্শ দেই যে তোমরা যারা সেলফি তুলতে মজা পাও, বেনামাজি তোমরা কুত্তার লগে সেলফি উঠাইবা, তাইলে তোমাদেরকে মানাইবে ভালো। কারণ ওই জানোয়ারও সেজদা দেয় না, তুমি জানোয়ারও সেজদা দাও না। ওর সাথে ছবি উঠাইবা, উঠাইয়া পোস্ট দিবে, তাইলে চমৎকার দেখাবে, মানাবে ভালো। আরবিতে বলে জুতার সাথে জুতা মিলছে, জুতার সাথে জুতা কি হয়েছে? এই জন্য জানোয়ারের সাথে জানোয়ার মিলছে। ঠিক কোয়ার দরকার নেই আমার, আমি ঠিকের জন্য অপেক্ষা। মস্কারি করো না, ঠিক বলারও দরকার, তুমি শোনো আলাদা। আমি প্রথমে এই জন্য বলছি আলাদা, একজন শোনো, তুমি বদলাও, ও না বদলা, ও না বল। আমরা একসাথে প্রাইমারি স্কুলে অনেক ছেলে পেলে আমরাও খেলছি একসাথে, তো সবাই মাদ্রাসায় পড়ে না, তাই বলে আমি ছাড়ি না। কথা বোঝেন না? আমাদের সমবয়সী অনেকে বিদেশ গেছে, আমাদের সমবয়সী অনেকে অনেক কাজ করছে, করতেছে আলহামদুলিল্লাহ। তাহলে আমার কথা হলো আমি বন্ধুদের সাথে ভাইসা যাইতে হবে, সমবয়সীদের সাথে ভেসে যাইতে হবে, এটা ঠিক না বাবা। তুমি কমপক্ষে আমি আলাদা আলাদা ভাবে ভাবা দরকার, ভাবা দরকার। এই জন্য আমরা বললাম যে একজন মুসলমান, আমি যে কথাটা বলছি এটা সবচেয়ে বড় ভয়ের কথা হলো, আল্লাহ বলছে আমার কোন বান্দা যখন ধারাবাহিক নাফরমানি করে, আমি আল্লাহ একটা সময় সিদ্ধান্ত নেই ওরে আর ফিরাবো না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলে, মুমিন হে ঈমানদার, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। যদি আমারে বেশি দিন ভুলে যাও, আমি আল্লাহ একদিন তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব, তোমার আত্মপরিচয় তোমাকে ভুলিয়ে দেব, তুমি যে মুসলমান এ কথা ভুলায় দেব, তোমার যে কবর আছে এটা তোমাকে আমি ভুলিয়ে দেব, তোমার যে আখিরাত হবে এটা তোমাকে আমি ভুলিয়ে দেব, তোমার যে হাসরের বিচারের ময়দান হবে এটাই তোমার থেকে আমি ভুলিয়ে দেব। আর কোনোদিন মনে পড়বে না, মনে পড়বে শুধু জীবন মানে খাও, ঘুমাও, ফুর্তি করো, নাচো, গাও, জীবন শুধু লাইফ, দুনিয়ায় ভোগ করো। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলেন কাফের বেঈমানদের কথা, এটা মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আল্লাহ বলে সমস্ত কাফের বেঈমানের কথা হলো জীবন মানে শুধুই দুনিয়া। জীবন মানে নামুতু ওয়া নাহইয়া, কেউ মরবে কেউ বাঁচবে, হ্যাঁ, কেউ মরবে কেউ বাঁচবে, খালাস। এই যে অনেক বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট, বিপদ, দুর্ঘটনা হলে অতি বুদ্ধিজীবী যারা, তারা এগুলা বলে প্রাকৃতিক দুর্যোগ, এগুলো প্রকৃতিতে হতেই পারে, এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই, এগুলা প্রাকৃতিক দুর্যোগ। এরকম হবে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন, মহামারী, বন্যা, দুর্ভিক্ষ, মহামারী হতেই পারে, এগুলো প্রাকৃতিক দুর্যোগ। অথচ কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছে বান্দা এগুলো আযাব। আর কেন দেই আমি? লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছে আমার বাকি বান্দাগুলো যেন আমার এই আযাবের চিহ্ন দেখে আল্লাহর কাছে যেন ফিরে আসে, এই জন্য আমি আযাবের এই নমুনাগুলো মাঝে মাঝে দেখাই, বাকিরা যেন ফিরে আসে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। এই বাপ,
কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বান্দা তুমি যে আমার নাফরমানি করছো, তুমি কি একটাবার ভেবেছো সেই হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা? বান্দা, যেই হাসরের ময়দানের একদিনের পেরেশানি কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে, বুড়া বানায় ফেলবে। এই বাপ, এটা কোরআন শরীফের আয়াত। আমার জীবনে সবচেয়ে বেশি কাঁপ উঠে, ভয় লাগে আমার এই আয়াত। আমার মাদ্রাসায় প্রতিদিন জোহরের পরে সূরা মুজাম্মিল, এই সূরাটা পড়ে। এটা একটা আমল আমাদের মাদ্রাসার। এই সব সময় এটা প্রায় শুনি, ছেলেরা যে পড়ে এই আয়াত, এটা পড়ে। এটা সূরা মুজাম্মিলের আয়াত। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দা এই যে একটা দিন নামাজ পড়ো না, কেমনে বাঁচবা বান্দা? 30 বছর ধরে সুদ খাইতেছো বান্দা, 40 বছর ধরে বিড়ি সিগারেট খাইতেছো বান্দা, প্রতিদিন মিথ্যা বলো বান্দা। এই বান্দা, এভাবে বুঝি মুসলমান ডেলি মিথ্যা বলে? মুসলমান বুঝি প্রতিদিন গালি দেয়? মুসলমান বুঝি প্রতিদিন নাফরমানি করে? মুসলমান বুঝি কোনো দিন ফজরের নামাজ পড়ে না? ফাকাইফা তাত্তাকুন। বান্দা, এইভাবে যে অব্যাহত নাফরমানি করছো, আসলে কি তুমি বাঁচবা কেমনে? কেমনে বাঁচবা? ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা, যেদিন বাচ্চাকে বুড়া বানায় ফেলবে একদিন। ওহ, আল্লাহ মাফ করে দেন। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ বলেন, নাফরমান পাপী হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আজকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি আমার সন্তানদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাই বেরাদরগুলোকে জাহান্নামে দিয়ে দেন, আমার বংশের সব মানুষকে জাহান্নামে দিয়ে দেন, এই পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দিয়ে দেন, তবু আমারে বাঁচায়। খোদার কসম বাপ, এটা কোরআন শরীফের আয়াত। ওমান ফিল আরদি জামিআ। নাফরমান বলবে, মাওলা গোটা পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দিয়ে দেন, সুম্মা ইউনজি, বিনিময়ে আমাকে শুধু বাঁচিয়ে দেন। কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশশাওয়া। আল্লাহ বলে, কখনোই না বান্দা। ইন্নাহা লাযা, এই যে জাহান্নামের ধাউ ধাউ লেলিহান আগুন, এই মুহূর্তে তুমি নাফরমানকে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে, মারতেই ফেলতেই। নাযাতাল লিশশাওয়া, তোমার শরীরের চামড়াগুলোকে, গোশতগুলোকে প্রথম সেকেন্ডেই জাহান্নামের আগুন ভুনা বানায় ফেলবে, ভুনা কাবাব বানায় ফেলবে। একটা সেকেন্ডে জাহান্নামের আগুন তোমার গোশত চামড়া সিদ্ধ বানায় ফেলবে, ভুনা বানায় ফেলবে। শাওয়া অর্থ মাশবি অর্থ ভুনা। এতটা তীব্র আগুন এটা। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলছে, বন্ধু নবীকে বলছে, মিয়া রাসূলকে বলছে, রাসূলকে, এই দোস্ত আপনি জানেন জাহান্নামের আগুন কি ভয়ানক? নারুন হামিয়া, প্রচন্ড তাপ, উত্তাপ, লেলিহান আগুন, ধাউ ধাউ আগুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, এই আয়াতের তাফসিরে নারুন হামিয়া, এই আয়াতের তাফসিরে নবীজি বলছেন, শুনতেছেন আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। উম্মত, তোমাদের এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন এর চাইতে 69 গুণ বেশি গরম। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ তোমাদের দুনিয়ার আগুন। শুনেন এরপরে কি হইছে? এই কথাটা বলার পর তাফসীরে কুরতুবীতে কথা স্পষ্ট আছে।
আমি নিজে পড়ছি, আমার গাড়িতেও এই কিতাব আছে। সাহাবায়ে কেরাম এটা শুই না যে দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, এর চাইতে 69 গুণ বেশি আরো গরম জাহান্নামের আগুন। এ কথা শুই না সাহাবীরা লাফ দিয়া উঠছে, এরকম লাফ দিয়া ফাল দিয়া উঠছে, ফাল দিয়া ভয়ে আর আতঙ্কে। সাহাবায়ে কেরাম বলছে ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, এই নবী বলেন কি, দুনিয়ার এই আগুন হতে এইটাই তো লাকাফিয়া, জ্বালাইয়া পুরাইয়া ছাই করার জন্য এটাই তো যথেষ্ট। দুনিয়ার এই আগুনই তো 1 সেকেন্ড সহ্য করার কোনো ক্ষমতাই নাই। নবীজি তখন বললেন, হায় উম্মত, তাহলে ভেবে দেখো এর চাইতে আরো 69 গুণ বেশি উত্তাপ হবে জাহান্নামের আগুন, তো সেটা কি পরিমাণ গরম। নওজোয়ান ছেলে, কেন নামাজ পড়ো না? বাপ, কেন নামাজ পড়ো না? আল্লাহরে এইভাবে ভুলে গেলা, নারীরে এমনি পছন্দ হয়ে গেল, সারা রাত মোবাইলে ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, জেনা ব্যভিচারের দৃশ্য দেখো, দিন নাই রাত নাই, ছবি, নারী, অসভ্যতা, নোংরামি, মদ, জুয়া, গাঁজা, ফেন্সি, ইয়াবা, হায় হায় হারামখোর। এত বড় নাফরমান কেমনে হইল? কেমনে হইলা বাপ? 24 ঘন্টা 2 জিনিস আমাদের বিরুদ্ধে লেগে থাকে। এক হলো আমাদের মনের চাহিদা নফস, আরেক হলো শয়তান। বাহিরে থেকে শয়তান, ভেতরে থেকে নফস। এই 2 শত্রু আল্লাহ আমাদের বিরুদ্ধে লাগায় রাখছে। আর বলছেন এই 2 শত্রুকে পরাজিত করে তোমাকে বিজয়ী হইতে হবে, এরপরে জান্নাত। জান্নাত এটা মামুলি না। জান্নাত 2টা রুম আর একটা বারান্দা না। জান্নাত শুধু এক তরকারি আর ডাইল আর আলু ভর্তা দিয়ে ভাত খাওন না। জান্নাত শুধু 2-4 আইটেমের ফল ফলাদির নাম না। জান্নাত অনেক বড়। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলেন, আমার বান্দা যখন জান্নাত দেখবে কেবল দেখতেই থাকবে, বারবার চোখ ফিরাইয়া ফিরাইয়া দেখবে। দেখতে দেখতে সে বুঝবে তাকে আল্লাহ তাআলা নিয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য দান করেছে। মুলকান কাবীরা, বিশাল সাম্রাজ্য, বিশাল এরিয়া না, বিশাল সাম্রাজ্য। সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 দুনিয়া বরাবর। 10 দুনিয়া বরাবর। সর্বশেষ যেই লোক জান্নাতে যাবে তার জান্নাত। আমরা যেমন নবীকে বিশ্বাস করি, খোদার কসম এই কথাও আমি কমপক্ষে ইয়াকিনের সাথে বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর এই কথা, রাসূলের এই কথার মধ্যে এক জাররা পরিমাণও সন্দেহ নেই। তোমরা বেনামাজি যুবক, তোমাদের সন্দেহ হইতে পারে, তোমরা আসলে আল্লাহর ব্যাপারে সন্দিহান, এজন্য সেজদা দাও না। তোমাদের কলিজায় এটা আছে হয়তো যে আল্লাহ বলতে কিছু নাই, অবশ্যই। এজন্য ও সন্দিহান, মূলত ও আখিরাতের ব্যাপারে সন্দিহান, ও নবীজির এই কথাগুলোর ব্যাপারে তার সন্দেহ আছে। এই জন্য সে স্বাভাবিকভাবে হাসি খুশি মুডে ঠান্ডা মাথায় নামাজও পড়ে না, সেজদাও দেয় না, অনবরত গুনাহ করছে, গুনাহ করছে, গুনাহ করছে। আস্তাগফিরুল্লাহ। নাইতো তো কমপক্ষে একটা যুদ্ধ করতো। গুনাহ আমার নাই, আমি বলি নাই, আমি কোনো বেহেশতের থেকে আইছি না, এখন আসছি ক্যান্টনমেন্ট। বুঝেন নাই কথা? আমি কোনো বেহেশতের থেকে আইছি না, গুনাহ আমার নাই, আমি এটা বলি নাই। কিন্তু এটা কেমন গুনাহ যে 24 ঘন্টা, 24 বছর, 12 বছর, 10 বছর, 1 বছর এক তালে, এক রঙে, এক ঢঙ্গে গুনাহ। এটা কি ধরনের নাফরমান ভাই? এত গাদ্দার, এত চূড়ান্ত বেয়াদব,
এত নিকৃষ্ট বেয়াদব, এত হাইওয়ান, এত চতুষ্পদ জন্তু, যে গুনাহকে স্বাভাবিক বানায় নিছে। মিথ্যা বলে প্রতিদিন, চুরি করে প্রতিদিন, নারী দেখে প্রতিদিন, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে প্রতিদিন, সুদ খায় প্রতিদিন, ওজনে কম দেয় প্রতিদিন, কাস্টমারকে ঠকায় প্রতিদিন, হালাল হারামের কোনো পার্থক্য নাই প্রতিদিন, বিড়ি সিগারেট খায় প্রতিদিন, নাচ গান টেলিভিশন নর্তকী দেখে প্রতিদিন, কথায় কথায় গালি দেয় প্রতিদিন, ফজরের নামাজ পড়ে না প্রতিদিন। এই কি সাধারণ পাপী মনে করছেন? তো সীমালঙ্ঘনকারী, এত সীমালঙ্ঘনকারী, এত বেয়াদব, এত গাদ্দার। এই জন্য হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আমার উম্মতের সমস্ত পাপীর গুনাহ তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু গুনাহকে যে প্রকাশ্যে করে বেড়ায়, গুনাহকে যে স্বাভাবিকভাবে করে বেড়ায়, গুনাহকে যে ধারাবাহিক করে বেড়ায়, সবার সামনে হাসতেছে, গালি দিতেছে, হাসতেছে, টেলিভিশন দেখতেছে, হাসতেছে, বিড়ি সিগারেট খাইতেছে, লেনদেন করতেছে, মানে গুনাহকে একদম প্রকাশ্য খুললাম খোলা, অর্থাৎ একেবারে দিবালোকের মতো স্বাভাবিকভাবে, লজ্জা সংকোচ, একটু বিব্রত, একটু লজ্জিত, কোনো অনুভূতিও নাই। আল্লাহর নবী বলছে এমন নাফরমান উম্মতকে আল্লাহ মাফ করবেন। হাদিস, এটা হাদিস। সামনে দিয়া বয়স্ক লোক যায়, দাদা যায়, নানার বয়সী লোক যায়, আলেম ওলামা যায়, ওমা এই নাফরমান দাঁড়াই আছে যে দাঁড়াই আছে, মোবাইল দেখতেছে যে দেখতেছে, তার সামনে দিয়া মনে 30 জন লোক মসজিদে ঢুকছে, নামাজে গেছে, ওরা নামাজ পইরাও আবার মসজিদ থেকে বের হইয়া এদিক দিয়া গেছে, কিন্তু এই অপদার্থ মোবাইল টিপতেছে তো টিপতেই আছে, অথচ সে মুসলমানের বাচ্চা। এই তো গাদ্দার না? কথা বলেন না, এই গাদ্দার না? সে মানে কিরে, এতগুলো মানুষ মসজিদে ঢুকলো আমার সামনে আবার বের হইলো, একটা জলজ্জান্ত নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, মসজিদের জামাত হয়ে গেল, আজান হইল, একামত হইল, আহা এটা কি নাফরমান, এটা কি হাইওয়ান, এটা মানুষের বাচ্চা হয় কেমনে? এটা মুসলমানের বাচ্চা হয় কেমনে? মুসলমানের ঘরে জন্ম নিলে এত বড় গাদ্দার হয় কেমনে? যে সামান্যতম লজ্জাত হওয়ার কথা, যে জিন্নারিল্লাহ, আমিও তো একজন মুসলমান, এতগুলো মানুষ আমার সামনে মসজিদে যায়, আমি কি যাব না? আমার কি কখনোই সময় হবে?